কোথা থেকে দুধ আমাকে দিলেন? কোন জায়গা থেকে দুধ, হারাম দুধ নাকি হালাল দুধ আমার জন্য আনছেন? বলেন বলেন, তাড়াতাড়ি আমাকে বলেন। সাহাবী বলতেছে, আমার ভাই, এই দুধ আমি বাইতুল মাল থেকে আমার জন্য হাদিয়া আসছে, এই দুধ আমি আপনার জন্য দিয়েছি। হযরতে ওমর ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি কি করলা গো? আমার জন্য তুমি বাইতুল মালের দুধ কেন হাদিয়া আনছো? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, ওমর, তোরে আমি গভর্নর বানাইছিলাম, তুই কেন বাইতুল মালের দুধ তোর পেটের ভিতরে ঢুকাইছো? হিসাব দি। আমি ওমর হিসাব দিতে পারবো না, এই জন্য এই দুধ আমার জন্য পেটের ভিতরে রাখাও ঠিক হবে না। আল্লাহু আকবার বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, রাসূল যার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেটা ওমর হইতো। কত বড় কথা! সেই ওমর এর পেটের ভিতরে দুধ খাওয়ার পরে চিন্তা আসছে, এটা কি আসলে ঠিক খাইলাম নাকি হালাল খাইলাম নাকি হারাম খাইলাম? যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই ব্যক্তি অন্যের মাল কোনোদিন খাবে না। যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় থাকবে, ওই ব্যক্তি কোনোদিন মানুষের হক আত্মসাৎ করবে না। কথা বলেন ঠিক না ঠিক? উম্মতের ভিতরে সবচাইতে দামি মানুষ ছিলেন হযরতে আবু বকর। যে আবু বকরকে জান্নাতের ৮ দরজা ডাক দিবে, আবু বকর আসো জান্নাতে ঢোকো, জান্নাত পর্যন্ত আবু বকরকে ডাকবে। উম্মতের সবচাইতে তাকওয়ালা মানুষ ছিলেন হযরতে আবু বকর। সে আবু বকরের তাকওয়া কেমন ছিল একটু আসি কিতাবের ভিতরে কিতাব বলা লেখে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন নবীর উম্মত সাধারণ সাহাবী কিছু হাদিয়া আনছে। দেখেন সাহাবীদের ভিতরে তাকওয়া কেমন, তারা আল্লাহ তাআলাকে কেমন ভয় করতেন। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিলের কান দিয়া ভালো করে বোঝার চেষ্টা করবেন। আবু বকরের কাছে যখন সাহাবী হাদিয়া এনে বলে, আবু বকর, এই নেন আপনার জন্য কিছু রুটি আর কিছু গোশত। হযরতে আবু বকর 3 দিনের ক্ষুধার্ত, একদিন রোজা রাখলে কি হালত আমাদের অবস্থা হয়ে যায়। সেই ক্ষেত্রে হযরতে আবু বকর 3 দিন পর্যন্ত না খেয়ে আছে। 3 দিন পর্যন্ত তার পেটে কোনো দানা পানি পড়ে না। 3 দিন পর্যন্ত আবু বকর খায় না, না খেয়ে তিনি আছেন। তার সামনে রুটি আর গোশত, কিভাবে তিনি খাবেন বলেন তো? সাহাবীর কাছ থেকে হযরতে আবু বকর সামান্য কিছু রুটি নিয়া আর গোশত মুখের ভিতরে দিছে। দেওয়ার পরে হযরতে আবু বকর চিন্তা করতেছে, কি খাইলাম? কোন হারাম খানা খাইলাম নাকি? কোন নাজায়েজ খানা আমার পেটে ঢুকলো নাকি? আমি সাহাবী আবু বকরের পেটে কোন হারাম খানা ঢুকলো নাকি? এই চিন্তা আবু বকরের ব্রেনতে এসে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও সাহাবী ভাই, এই যে খানা আমার জন্য আনছো, কোথা থেকে আনছো আমাকে বলো। তিনি বলতেছেন, আমি যখন জাহেলিয়াতের জামানায় ছিলাম, হিন্দু ছিলাম, মুসলমান এখনো আমি হই নাই, ওই সময় আমি একজনকে ঝাড়ফুঁক করেছিলাম, তাকে কিছু তাবিজ কবজ আমি দিয়েছিলাম, যার কারণে তিনি গরিব হওয়ার ক্ষেত্রে ওই সময় কিছু দিতে পারে নাই। এখন সে ধনী হয়ে গেছে, তার বাড়িতে অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানের খাদ্য আবু বকর আপনার জন্য আমি আনছি। বলতেছে, তুমি কি যখন ঝাড়ফুঁক করেছিলা তখন কি আল্লাহর নাম বলছিলা নাকি গায়রুল্লাহর নাম বলছিলা? বলতেছে, আমি তো মুসলমান হই নাই, তখন আমি কিভাবে আল্লাহর নাম নেব? তখন তো আল্লাহ কি জিনিস আমি বুঝতাম না। কথা বলেন ঠিক না ঠিক?
আমি মূর্তির নাম নিয়া, আমি আবু বকর মূর্তির নাম নিয়া আমি ওই ব্যক্তির ঝাড়ফুঁক করেছিলাম। তখন আল্লাহকে আমি চিনতাম না, ওই সময় পর্যন্ত আল্লাহ কি জিনিস আমি মানতাম না। আবু বকর বলতেছে, সাহাবী তুমি কি করলা গো? হারাম খাদ্য আমার পেটের ভিতরে দিলা, কেন তুমি কাজটা করলা? এই খাদ্য তো আমি সাহাবীর জন্য হারাম, কেন? এটা গায়রুল্লাহর নামে ফু দিয়ে তুমি নিয়েছিলা। যেহেতু এখন তুমি মুসলমান হয়েছো, এখন তোমার জন্য এই খাদ্য হারাম। তুমি আমার পেটের ভিতরে কেন হারাম খাদ্য ঢুকাইলা? সঙ্গে সঙ্গে আবু বকর বলতেছি, মুখের ভিতরে আঙ্গুল দিয়া হযরতে আবু বকর মুখের ভিতরে উঙ্গুলি দিয়া বমি করার চেষ্টা করে, বমি হয় না। আবার বেশি কইরা আবু বকর পানি খায়, তারপরে উঙ্গুলি গলার ভিতরে দিয়া বমি করে। অনেকবার চেষ্টা করার পর হযরতে আবু বকর বমি কইরা হারাম খানাটুকু জমিনে ফাইলা দিছে। তারপরে আবু বকর বলতেছে, আলহামদুলিল্লাহ, আমার পেটে এখন কোনো হারাম খানা নাই। একটু বলেন তো আলিমপুরের মুসলমান, ও যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা গো, এই যে হযরতে আবু বকর কাজটা করলো, এটা কিসের ভয়ে? এটা আল্লাহ তাআলার ভয়ে করেছে, দুনিয়ার কোনো মানুষের ভয় করে নাই। কারণ যেই পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকবে, ওই পেট দিয়া ইবাদত করলে ইবাদত কবুল হবে না। হযরতে আবু বকর যখন হারাম খাদ্য পেটের ভিতরে ঢুকে গেছে, আবু বকরের টেনশন, হায় হায় কি করলাম? এটা কি হালাল খাইলাম না হারাম খাইলাম? আজকে আমাদের সমাজ ব্যবস্থা কতটুকু নিম্ন পর্যায়ে একটু ভাবেন। আমরা খাদ্য খাই কিন্তু একটু ফিকির করি না, আমি যে কামাইটা করলাম এটা কি হালাল, আমি কামাই করলাম এটা কি হারাম, একটা বারও আমরা ফিকির করি না, চিন্তা করি না, ভাবি না। কথা বলেন ঠিক না ভাই? এজন্য প্রত্যেকটা মুসলমানের ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক না ভাই? যদি ভয় থাকে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন হারাম কাজ সম্ভব হবে না, সুদ খাওয়া সম্ভব হবে না, ঘুষ খাওয়া সম্ভব হবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করা হবে না, মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেওয়া হবে না। কথা বলেন ঠিক না ভাই? উম্মতের ভিতরে সবচাইতে দামি মানুষের তাকওয়ার অবস্থা কি দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক সাহাবী দুধ হাদিয়া আনছে। সাহাবীদের তাকওয়ার হালত দেখাচ্ছি। সাহাবীদের ভিতরে তাকওয়ার অবস্থা কেমন ছিলেন, তারা কেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দুধ হাদিয়া আসছে, সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে ফেলছেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন, ভাই এই দুধ জানছেন, এটা আপনি কোথা থেকে পাইলেন? কোথা থেকে দুধ আমাকে দিলেন? কোন জায়গা থেকে দুধ, হারাম দুধ নাকি হালাল দুধ আমার জন্য আনছেন? বলেন বলেন, তাড়াতাড়ি আমাকে বলেন। সাহাবী বলতেছে, আমার ভাই এই দুধ আমি বাইতুল মাল থেকে আমার জন্য হাদিয়া আসছে, এই দুধ আমি আপনার জন্য দিয়েছি। হযরতে ওমর ডাক দিয়া বলে, ও সাহাবী, তুমি কি করলা গো? আমার জন্য তুমি বাইতুল মালের দুধ কেন হাদিয়া আনছো? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে, ওমর তোরে আমি গভর্নর বানাইছিলাম, তুই কেন বাইতুল মালের দুধ তোর পেটের ভিতরে ঢুকাইছো? যে হিসাব দি, আমি ওমর হিসাব দিতে পারবো না, এই জন্য এই দুধ আমার জন্য পেটের ভিতরে রাখাও ঠিক হবে না। আল্লাহু আকবার বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী, রাসূল যার ব্যাপারে বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো সেটা ওমর হইতো। কত বড় কথা! সেই ওমর এর পেটের ভিতরে দুধ খাওয়ার পরে চিন্তা আসছে, এটা কি আসলে ঠিক খাইলাম নাকি হালাল খাইলাম নাকি হারাম খাইলাম? আমি আপনি কতবার ভেবেছি বলেন, কতবার চিন্তা করেছি, ফিকির করেছি। প্রতিদিন 3 বেলা 4 বেলা খাচ্ছি,
আমার টাকা ইনকাম করা এটা কি হালাল নাকি হারাম, এটা কয়বার ভাবি আমি আপনি? একটা বার আমি আপনি ভাবি। কিন্তু আমি আপনি মুসলমান, আমাকে আপনাকে ভাবতেই হবে, কারণ আমাকে আপনাকে কবরে যেতে হবে। এই দুনিয়াতে চিরদিন কেউ আমরা থাকতে পারবো না। একদিন না একদিন, আগে হোক পরে হোক, আমাকে আপনাকে কবরে কি করতে হবে? যাইতেই হবে। এটা ছিল উম্মতের সবচাইতে দামি মানুষদের কি তাকওয়ার অবস্থা, অন্তরের হালাত।